খবর নেই। আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে, বিলুপ্ত হতে পারে। সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা কাজ করতে, ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো পরিবর্তন হবে না, কোনো জাতির পরিবর্তন হয় না যদি সে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে। সর্বশেষ দাবি, আমি যুক্তরাজ্য থেকে লন্ডনে বসবাস করি। আমরা প্রবাসে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করি। আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য দেশসমূহে, মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে। আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন, তাদের ভোটের অধিকার বাংলাদেশ জামাত ইসলামের বিশাল আয়োজন 19 তারিখ, জুলাই মাসের 19 তারিখ আয়োজন করা হয়েছে। আজকে এই বছর, এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে, জামায়াতে ইসলামের এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি। আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এত মানুষের কথাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই। এই কথা বলে আমি এখানে জাতীয় সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু জাফর কাসেমী। জনাব মাওলানা